আনিস আলমগীর, হেফাজতে নেওয়া 15 সেনা কর্মকর্তার স্ট্যাটাস কি হবে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে কেউ বলেনি যে তাদের আটক রাখা হয়েছে, তাই মিডিয়াতে যা এসেছে সেটিকে আমরা আমলে নিচ্ছি না। আমাদের যদি বলা হয় যে তাদের আটক রাখা হয়েছে, তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। যেহেতু আমরা জানি না, সুতরাং এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। শনিবারের সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, তাদের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টিভিতে স্ক্রল দেখে স্বপ্রণোদিত হয়ে আমরা তাদের হেফাজতে নেওয়ার উদ্যোগ নিয়েছি, মানে যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। আজ পর্যন্ত আমাদের কাছে গ্রেফতারি পরোয়ানার কোনো কাগজ আসেনি, গতকালকে সংবাদ সম্মেলনে এটা বলেছে। মিডিয়ায় কি তাহলে এই দুই পক্ষের মধ্যে যোগাযোগের মাধ্যম? দুই পক্ষ মিডিয়াতে দেখেছে বলেছেন এবং সেই অনুযায়ী তারা অ্যাক্ট করেছেন, তাই তো বলা হচ্ছে বা বুঝতে হবে আমাদের। কিন্তু আমাদের এটুকু দেখতে হবে যে আইন তো আমরা আসলে অত জটিল অনেকগুলো বিষয় আমরা আসলে বুঝি না। সেনাবাহিনীকে যদি এইখানে প্রোটেকশন দেওয়া হয় প্রচলিত আইনের বাইরে, তাহলে সেটা কি কার্যকরী হচ্ছে কিনা সেটাও কিন্তু দেখার বিষয় আছে। আমরা এই প্রথম দেখছি যে তারা তাদের আদালতের বাইরে এসে একটা পাবলিক আদালতে এই বিচারের সম্মুখীন হচ্ছে, যেটা আমরা অতীতে দেখিনি। তাও এই জন্য মানুষের কাছে এটা বিষয়টা বিস্ময়কর লাগছে। যদি রাষ্ট্রের আইন যদি এটা কভার করে যে তারাও সাধারণ জনগণের মতো তারা এখানে আসতে পারবে, তাহলে ঠিক আছে। আর তারা যেই প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে এই জিনিসটা কেউ বলছে না, ওই প্রতিষ্ঠানগুলোই তো তাদেরকে ওই প্রোটেকশন দিচ্ছে এবং ওই প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নীতিমালা এমন যে সে ওইভাবে অ্যাক্ট করতে পারছে। আমরা এখানে কিন্তু পার্সন খুলে দেখতেছি প্রতিষ্ঠানগুলো কিভাবে করছে। আমি যদি বলি, আমার দৃষ্টিতে 111 থেকে যেই ডিজিএফআই বলেন এবং অন্যান্য সংস্থাগুলো বলেন যাদেরকে অভিযুক্ত করা হয়েছে এই সমস্ত কাজের জন্য, সে প্রধানগুলো থেকে শুরু করে অন্যরা, আমি তো দেখি 111-এ যে স্টাইলে সরকার চলেছিল, শেখ হাসিনা শুধু এটা কন্টিনিউশন ছিল, এটা নতুন কিছু হয় নাই। সো আপনি যদি কোনো প্রতিষ্ঠানের ব্যক্তিকে যদি দায়বদ্ধ করতে চান, আমি একটা টেলিভিশনের হেড, আমাকে যদি দায়বদ্ধ করেন তাহলে এখানে কার্যক্রম কীরকম সেটা চেঞ্জ করতে হবে আগে। তো আপনি তো প্রতিষ্ঠানগুলোকে চেঞ্জ করেন নাই, প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চেঞ্জ করেন নাই। এখন হঠাৎ করে এসে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব আমি পালন করলাম কেন, এটা নিয়ে কোশ্চেন করেছেন। এটা নিয়ে কোশ্চেন করাতে এটা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এটা বিতর্কিত হচ্ছে। আমরা যে জিনিসটার জন্য সবচেয়ে বেশি আতঙ্কিত ছিলাম সেটা ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে একটা কলঙ্ক আসতে পারে, যেহেতু জাতিসংঘ শান্তি মিশনে তারা কাজ করে। এই শান্তি মিশনের কার্যক্রমে যেহেতু সারা বিশ্বে আমরা এত সুনামের সঙ্গে করছি, সেখানে যেহেতু কোনো আঘাত না লাগে, এবং সেই জন্যই কিন্তু 5 আগস্টের সেনাবাহিনীর ভূমিকাতে সেই কথাটাও বলা হয় যে তাদেরকে বলা হয়েছিল তোমরা এটা করবে না, এটা করবে না, তোমরা এই ভূমিকায় যাবে না। সো আজকে যেই জায়গায় আছি আমরা, তাহলে আমাদের সেনাবাহিনীকে আমরা বিতর্কিত করি কি তাদের কাছে এই বার্তা দিতে চাচ্ছি যে দেখো এরা হচ্ছে কিলার, এরা হচ্ছে এরা হচ্ছে সেই, এরা গুমের সঙ্গে জড়িত, তাহলে আমাদের সেনাবাহিনীর সেই ইমেজ তাহলে আমরা কোথায় নামাচ্ছি? জি।